এটা জরায়ু ইনফেকশন হলেই তখন পেশেন্ট কমপ্লেন করবে ঘন ঘন সাদা স্রাব হচ্ছে, অনেক দিন ধরে সাদা স্রাবটা কন্টিনিউ করছে, আর তলপেটে মাঝে মধ্যেই ব্যথা হচ্ছে। সাদা স্রাব এখন অনেক বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, স্পেশালি কলেজ গোয়িং গার্লস অ্যান্ড রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে। অলসো মেনোপজেও হয়, তবে বেশিরভাগ এই গ্রুপটাই আমরা পাই। গর্ভবতী অবস্থায় জরায়ুর ইনফেকশন হয়, সার্ভিক্সে ইনফেকশন হয়, সেটা হলে দেখা গেছে যে যদি ইনফেকশনটা আমরা কারেক্ট না করি আর্লি স্টেজে, তাহলে কিন্তু পেশেন্টের অসুবিধা হয় এবং অনেক সময় দেখা গেছে এই ইনফেকশনের জন্য বেবিও এফেক্টেড হয়ে যায়। জরায়ু ইনফেকশন সম্পর্কে আমরা আজ কথা বলবো। এই জরায়ু ইনফেকশনের সাথে কি গাইনি প্রবলেমের কোনো সম্পর্ক রয়েছে, এবং বেশি হোয়াইট ডিসচার্জ কি আশঙ্কাজনক? এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের গাইনোকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর অমিত দত্ত। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অমিত দত্ত। থ্যাংক ইউ মৌপিয়া ফর ইনভাইটিং মি ইন দিস সেশন। আমি গাইনি ডিপার্টমেন্টের হেড, আর আমি এখানে আজকে এসেছি আপনাকে ইনফেকশন নিয়ে, আপনি যেটা বলছিলেন যে ইনফেকশন নিয়ে কিছু আলোচনা করব। স্যার, জরায়ু ইনফেকশন কি দেখলে বোঝা যায়? জরায়ু ইনফেকশন হয় সাধারণত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অথবা পেরিমেনোপজাল এজ গ্রুপ। এটা জরায়ু ইনফেকশন হলেই তখন পেশেন্ট কমপ্লেন করবে ঘন ঘন সাদা স্রাব হচ্ছে, অনেক দিন ধরে সাদা স্রাবটা কন্টিনিউ করছে, আর তলপেটে মাঝে মধ্যেই ব্যথা হচ্ছে। এগুলো দেখলে মোটামুটি বোঝা যায় যে জরায়ু ইনফেকশন হয়েছে। আর এটা কনফার্ম হতে গেলে তখন আমাদের কিছু টেস্ট করতে হয় বা আল্ট্রাসাউন্ড করতে হয়। স্যার, বারবার ইউরিন ইনফেকশন হলে সেটা কি গাইনি প্রবলেমের সাথে জড়িত? ইয়েস, বারবার ইউরিন ইনফেকশন হলে, যেটা আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হলে, এটা যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয় তাহলে এটা কিন্তু ভয়ানক রূপে ডেভেলপ করে। সেই জন্যে একটা কথা আছে যেটা আমরা বলি সচরাচর ডাক্তারদের মধ্যে, অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিয়া ইউরিয়া। এই মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রেই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা ইয়াং এজ গ্রুপে একটা ইউরিনারি ইনফেকশন হতে থাকে, কিন্তু সেটা কোনো সিমটম নেই, অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া। যদি অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া আছে মহিলাদের এবং সেই অবস্থায় তিনি তার বিবাহিত জীবন এবং গর্ভবতী হয়ে যায়, তখন দেখা গেছে প্রেগনেন্সি কমপ্লিকেশনস আরম্ভ হতে পারে। সেই মায়েদের যদি আমরা চিকিৎসা না করি বা অ্যাওয়ারনেস না জাগাই, তাহলে এই অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া উইল বিকাম সিমটোম্যাটিক, আর এর ফলে কিডনি এফেক্টেড হয়ে যাবে, যার নাম হচ্ছে পাইলোনেফ্রাইটিস। দ্যাট ক্যান বি অ্যাকিউট, দ্যাট ক্যান বি ক্রনিক। স্যার, আপনি যেটা বলছিলেন সাদা স্রাব অর্থাৎ হোয়াইট ডিসচার্জ, এটা কি সত্যি ভয়ানক একটা ব্যাপার? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন মৌ। সাদা স্রাব এখন অনেক বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, স্পেশালি কলেজ গোয়িং গার্লস অ্যান্ড রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে। অলসো মেনোপজেও হয়, তবে বেশিরভাগ এই গ্রুপটাই আমরা পাই। যখন আমরা বেশি সাদা স্রাব পাই, লোকে, স্পেশালি দ্য লেডিজ, ওরা লজ্জা পায়, বলতে চায় না, দোকানে গিয়ে বা কাউকে জিজ্ঞেস করে ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে ইউজ করে। দেখা যাচ্ছে যে ওভার দ্য কাউন্টার এই ওষুধগুলোই ব্যবহার করছে, তাতে তার এফেক্ট হয় না। তার কারণ হচ্ছে যে সাদা স্রাব বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কালার আছে, বিভিন্ন কনসিস্টেন্সি আছে, একটু একটু জলজল পড়া, কোনোটা থিক মিউকাস টাইপ, কোনোটা একদম রেডিশ, হালকা রেডিশ টাইপ, অথবা কোনোটা ইয়েলোইশ টাইপ। তো এইটা ডাক্তাররা জানে বা বোঝে যে সাদা স্রাব হলে কোন টাইপের ইনফেকশন। সেই জন্য আমরা অনুরোধ করি পেশেন্টদের, মায়েদের, যে
সাধারণত ওভার দ্য কাউন্টার বা কোয়াকদের জিজ্ঞেস করে ওষুধ না খেয়ে গাইনোকোলজিস্ট বা ডাক্তারদের কাছে যেতে। তারা কোয়ালিফাই করবে যে কী টাইপ অফ ইনফেকশন। বিভিন্ন ধরনের ইনফেকশন আছে, যেমন ক্যান্ডিডা আছে, যেমন ট্রাইকোমোনা আছে, এই ধরনের অনেক ইনফেকশন আছে যেগুলো ডাক্তাররা বোঝে এবং টেস্ট করে কনফার্ম করে যে এই ইনফেকশন, এবং নির্ধারিত ইনফেকশনের অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট করতে হবে এবং অ্যাডিকুয়েট ড্রাগ ডোজ দিতে হবে, তাহলে সেটা কন্ট্রোলড হবে। স্যার, জরায়ুর ইনফেকশন যদি আনট্রিটেড থাকে তাহলে কি কি প্রবলেম আসতে পারে? হ্যাঁ, ভেরি গুড। জরায়ুর ইনফেকশন সাধারণত দু রকমের। একটা হচ্ছে জরায়ুর মেইন বডিতে, যার নাম হচ্ছে এন্ডোমেট্রাইটিস, আর একটা হচ্ছে সার্ভিক্সের মুখে, যেটা জরায়ুর আমরা সার্ভিক্স বলি, তার নাম হচ্ছে সার্ভিসাইটিস। দুটো ক্ষেত্রেই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আর্লি অবস্থায় চিকিৎসা না করলে যদি আমরা সার্ভিক্সের ইনফেকশন পারসিস্ট করে যায় বছরের পর বছর, দেখা গেছে যে সেলুলার চেঞ্জ হয়, সেলগুলো ওই মুখে সেলগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হয়। ফলে কি হবে, সেই চেঞ্জ হতে 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 বছরে পর বছরে এটা ম্যালিগন্যান্সি অথবা ক্যান্সারের আগের স্টেজে পরিণত হয়। সেই জন্যে আমরা যখনই ইনফেকশন হয় প্রাইমারি স্টেজে যদি আমরা কারেকশন করি, টেস্ট করি, বা আমরা অনেক সময় প্যাপসমিয়ার বলে, প্যাপসমিয়ার যদি করি, দেখা গেছে আমরা সেই ইনফেকশনটা ডিটেক্ট করে চেঞ্জ করি, ম্যানেজ করি। তাতে ইনসিডেন্স অফ প্রি ক্যান্সারাস লিজনগুলো কমে যায়, মানে ক্যান্সারের আগের স্টেজ, ফ্র্যাঙ্ক ক্যান্সার নয়। সাধারণত অল্প অল্প করে সেল চেঞ্জ হচ্ছে জরায়ুর ভেতরে, সার্ভিক্সের মুখে, তখনই যদি চিকিৎসা করি তাহলে সঙ্গে সঙ্গে খুব ভালো রেজাল্ট হয় এবং পেশেন্টও ভালো থাকে। স্যার, এটার মানে ক্যান্সারকে ওখানেই আটকানো যায় যদি ক্যান্সার হতে পারে? ইয়েস, এইখানেই যদি আমরা এই চিকিৎসাগুলো ঠিক নির্ধারিত সময় এবং নির্ধারিত ম্যানেজমেন্ট, ওষুধে যেটা শিডিউল বা প্রোটোকল, সেইভাবে যদি আমরা করি তাহলে ডেফিনেটলি আমরা ক্যান্সারের ইনসিডেন্স অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। আর এই ইনফেকশন হলে আমরা এখন আরেকটা জিনিস হচ্ছে ভাইরাসগুলো আসছে। এই প্যাপিলোমা, আমাদের একটা ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এইগুলো 19 বছরের মহিলা, 18 বছর, 20 বছরের মহিলা, এদের বেশিরভাগ এফেক্ট করতে পারে। সেই জন্য একটা ভ্যাকসিন নিয়ে এসছে, সার্ভারিক্স ভ্যাকসিন। গ্ল্যাক্সো বা অন্যান্য বড় বড় বিদেশি কোম্পানিরা মেয়েদের জন্য ভ্যাকসিন নিয়ে এসছে। এখন গভর্নমেন্টও বলছে যে এই ভ্যাকসিনটা আমরা ফ্রি অফ কস্ট দেবো ইন নিয়ার ফিউচার। আর যারা পারবে না, গরিব মানুষ, আর যারা পারবে তারা কিনে নেবে, কিনে নিয়ে ভ্যাকসিনটা নেবে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিনটা, এটা নিলে খুব ভালো হয়। এর 2টো ডোজও আছে, 3টে ডোজও আছে, বিভিন্ন রকমের আছে। ডাক্তারের কাছে গেলেই তারা বলে দেয়, এবং সেটা নিলে আপনার ইনসিডেন্স অফ ক্যান্সার অনেক কমে যাবে, অনেক কমে যাবে। স্যার, এই ইনফেকশনটা কি ওষুধের দ্বারা পুরোপুরি ঠিক হয়? ইনফেকশনগুলো ওষুধের দ্বারাই ঠিক হয়। পার্টিকুলার ওষুধ আমরা টেস্ট করি, টেস্ট করে দেখা যায় কী ধরনের ইনফেকশন, সেই ইনফেকশনটা সেই ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করলে এরা 100% ভালো হয়ে যায়। আমরা দেখেছি আমাদের ইনস্টিটিউটে পেশেন্ট আসে ফর প্রলংড, সেই সবকে আমরা নির্ধারিত সময়ে ডেকে নিই, টেস্ট করি, এবং টেস্ট করে ওষুধ দিয়েছি, পেশেন্টরা খুব ভালো হয়ে গেছে, রেসপন্ড করে খুব ভালো। যদি চিকিৎসা অ্যাডিকুয়েট টাইমে হয়, রেসপন্সও খুব ভালো হয়। জরায়ু ইনফেকশনের কারণে কি মহিলাদের গর্ভাবস্থায় এফেক্ট করতে পারে? ইয়েস, গর্ভবতী অবস্থায় জরায়ুর ইনফেকশন হয়, সার্ভিক্সে ইনফেকশন হয়। সেটা হলে দেখা গেছে যে যদি ইনফেকশনটা আমরা কারেক্ট না করি আর্লি স্টেজে, তাহলে কিন্তু পেশেন্টের অসুবিধা হয়, এবং অনেক সময় দেখা গেছে এই ইনফেকশনের জন্যে বেবিও এফেক্টেড হয়ে যায়। আর বেবির যে একটা মেমব্রেন থাকে চারিদিকে, যেটা বলে অ্যামনিয়ন, সেই জন্যে সেই ইনফেকশন গিয়ে কোরিও অ্যামনাইটিস হয়,
এবং যে লাইকার বা জলটা আছে বাচ্চার চারদিকে সেই জলটা লিক করে যায়। লিক করে গেলে বাচ্চার অনেক ক্ষতি হয় বা গর্ভবতী মায়ের নির্ধারিত লেবারের আগে বা টাইমের আগে বাচ্চা প্রসব হয়ে যায়। দ্যাট ইজ প্রিটার্ম লেবার। স্যার, আমাদের মহিলা দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? মহিলাদের জন্য আমরা একটা অ্যাডভাইস দেবো যে ইনফেকশন হলে আপনারা সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্ট ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যদি ইনফেকশন হয়, সিভিয়ার ইনফেকশন হলে দেখা গেছে যে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটিও হয়ে যায়। সেই জন্য আর্লি চিকিৎসা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর নেক্সট হচ্ছে যে যদি ইনফেকশন থাকে ইয়াং স্কুল গোয়িং চিলড্রেন বা স্কুল গোয়িং মেয়েদের, তাদের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট চেক করতে বলি। তার কারণ যদি চেক না করি তাদের পড়াশোনা বা স্পোর্টস বা এফেক্ট করবে, হেলথের এফেক্ট করবে। সেই জন্য ইনফেকশন হলে কি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, কি ইয়াং এজ গ্রুপ বা স্কুল গোয়িং মেয়েদের জন্য প্লিজ কনসাল্ট ডক্টর সাদা হলেই বা ইনফেকশনের কোনো রকম সাইনস অ্যান্ড সিমটমস দেখলে যোগাযোগ করুন, যাতে কারেকশন সঙ্গে সঙ্গে হয়। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।